একটি বৃত্তের কেন্দ্রে একটি জ্যা দ্বারা উৎপন্ন কোণ এবং বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের অনুপাত কত? আচ্ছা, কি বলা আছে? একটা বৃত্তের কেন্দ্র, তো মনে করো এটা হচ্ছে বৃত্ত। আচ্ছা, বৃত্তের এটা হচ্ছে সেন্টার। বৃত্তের কেন্দ্রে যে কোনো একটা মনে করো জ্যা রয়েছে, জ্যা, এগুলোকে আমরা জ্যা বলি। তো এই জ্যা কেন্দ্রের সঙ্গে যে কোণটা তৈরি করে এটাকে আমরা কি কোণ বলি? কেন্দ্রস্থ কোণ বলি। এই কোণটাকে আমরা কি বলি? কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আর কি বলা আছে? এবং পরিধিতে যে কোনো একটা বিন্দু দিলাম। আচ্ছা, এই সেন্টারটাকে সাপোজ ও নাম দিলাম, আর জ্যাটাকে নাম দিলাম ধরো এ বি, আর পরিধিতে আরেকটা বিন্দু নেওয়া হলো সাপোজ সি। তাহলে এই যে হচ্ছে এ বি হচ্ছে জ্যায়ের এই, আচ্ছা এখানে একটা নাম দিলাম পি। তো এ পি বি এই চাপের সাপেক্ষে, তো এই সি বিন্দুর সঙ্গে এ বিন্দু আর বি বিন্দুর সঙ্গে সি বিন্দু জয়েন করলে যে কোণটা তৈরি হয় সেই কোণটাকে কি বলে? সেই কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি, বৃত্তস্থ কোণ বলে থাকি। তাহলে এই দুটো কোণের মধ্যে একটা রিলেশন রয়েছে। কি রিলেশন? এটা হচ্ছে মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট রিলেশন। তো কি হয়? এই কোণটা এই কোণের ডবল হয়, এই কোণটা এই কোণের ডবল হয়। অর্থাৎ এই কোণটার ভ্যালু যদি সাপোজ এক্স ধরে নেই, তাহলে এই কোণটার ভ্যালু হবে 2x। ঠিক আছে? এক্ষেত্রে আমাদের বলেছে কি কেন্দ্রে উৎপন্ন কোণ। তো কেন্দ্রে উৎপন্ন কোণ কত হচ্ছে? 2x। কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 2x সাপোজ। আর পরিধিতে উৎপন্ন কোণ, যেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি, সেটার মান কত? x। তো এটা হচ্ছে x, x দুপাশ থেকে কেটে গেলে কত হচ্ছে? তো 2:1। তাহলে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হলো অপশন নাম্বার 4। তো রাইট আনসার অপশন নাম্বার 4।